খবর দিনভর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। হালি শহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান। তিনি কথা বলেন পরিবারের সঙ্গে, বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন। আর সেখান থেকে বেরিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সাংবাদিক সম্মেলন, এবং সেখানে কড়া বার্তা দিলেন, কড়া অ্যাকশনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতের পরিবারের সঙ্গে কথা বললেন। মৃতের পরিবার শুরু থেকেই অভিযোগ করছিলেন পুলিশ অফিসারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন, তাদের কিছু অভিযোগ ছিল, এবং আমরা দেখলাম সেখান থেকে বেরিয়ে এসেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কড়া অ্যাকশন, কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। যে পুলিশের লকআপে একেবারেই প্রিয়াঙ্কা, সরাসরি বার্তা যে মুখ্যমন্ত্রী কারণ নয়, মুখ্যমন্ত্রী সবার, এবং সেই কারণেই বিরোধী দলের একজন কর্মী, তার মৃত্যু, তারপরেও তার বাড়িতে মুখ্যমন্ত্রী এলেন, তার পুলিশের গোটা টিমকে নিয়ে তিনি সঙ্গে করে এলেন এবং পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করলেন যে প্রয়োজনীয় পদক্ষেপ যা নেয়ার প্রয়োজন রয়েছে এই ঘটনায় তা নেওয়া হবে, সেই বিষয়ে তিনি স্পষ্ট বার্তা দিলেন। তবে যেহেতু এই বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট যে এই ঘটনা পুলিশ কাস্টাডিতেই ঘটেছে, কারণ যে কোনো কিছু হতে পারে, সেটা ময়নাতদন্তের রিপোর্টের পরে হয়তো স্পষ্ট হবে। তবে আপাতত এই বিষয়টা যেহেতু স্পষ্ট যে এই মৃত্যুর ঘটনা আদতে একটি কাস্টোডিয়াল ডেথ বা পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা, ঠিক সেই কারণে এই গোটা ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি যিনি এই স্থানীয় থানার যিনি আইসি তাকে ক্লোজ করা হচ্ছে, এবং যিনি এই ঘটনার ইনভেস্টিগেটিং অফিসার তাকে আপাতত সাসপেন্ড করা হচ্ছে। এই কথা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখানে দাঁড়িয়ে জানিয়ে দিলেন। ঠিক তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, এই পরিবার তাদের তরফে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল, তারা কোনো আর্থিক সাহায্য চাননি মুখ্যমন্ত্রীর কাছে। তারা চেয়েছিলেন যে যেহেতু পরিবারের একমাত্র আর্নিং মেম্বার ছিল এই বিরজু, সেই কারণে তারা চেয়েছিলেন যে তাদের পরিবারের একটা আয়ের ব্যবস্থা করা হোক। তাই মুখ্যমন্ত্রী নিজের যে কোটা রয়েছে সেই কোটা থেকে আপাতত একটি চাকরির ব্যবস্থা এই মৃতের আর্থিক সহযোগিতার খবরে আসবো সান্নিক। তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি দর্শকদের, হালি শহরে দাঁড়িয়ে এই খোদ মুখ্যমন্ত্রী অ্যাকশন নিলেন। আইসি কে ক্লোজ এবং আইওকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বললেন তিনি, এবং সেখান থেকে বেরিয়েই বড় ঘোষণা, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। তিনজন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি।